দীক্ষাচার্য মন্দিরের পাশে বসে অনেক বছর ধরে সে খোলা ছিল। আর সে সকালবেলা যখন পত্রস তার কোনো বন্ধুর সাথে তারা প্রার্থনা করতে আসছিল মন্দিরের দিকে, তখন ওই সেই ভিখারিটা তার দিকে তাকিয়েছিল। কেননা তাদের চেহারা অনেক উজ্জ্বল ছিল। তারা সেই ভিখারিটা ভাবছিল যে হয়তো ওর কাছে অনেক টাকা পয়সা আছে, তা হয়তো যিশুর শিষ্য, এখানে গেছে আমি হয়তো কিছু বললাম, আমাকে কিছু দিবে। কিন্তু পত্রস, আমরা ভালো করে জানি আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের দাসেরা। আর আমরা ভিক্ষা নয়, তবে আমরা জীবন দান দিতে ভালোবাসি। আমি হালেলুয়া। প্রভু যিশু আমাদের জন্য জীবন দান দিয়েছে, আর সেটার থেকে বড় কিছু আর হতেই পারে না। তো পত্রসের মতো অনেক মানুষই আছে যাদের কাছে ধন সম্পদ দেওয়ার মতো কিছুই নাই, না মেডিকেল ট্রিটমেন্ট, না আদার থিং, না কোনো বুঝিয়ে সুজিয়ে সেটা হয় না। কিন্তু আমি এইভাবে ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করতে 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 আমি আমরা নিজেই ইভাঞ্জেলিজম করতাম 2012 পর থেকে, যখন প্রভু যিশু আমাকে দর্শন দিয়েছিল পার্সোনালি স্বপ্নের মধ্যে এসে প্রভু যিশু আমার নাম ধরে জড়ায় ফেলে। তো প্রভুকে গ্রহণ করার আগে প্রভু যে অলরেডি আমার জীবনে করে দিয়েছে, আমি সেই জিনিসগুলো লোকের কাছে শেয়ার করতাম। তারপরে ধীরে ধীরে করতে করতে 2020 যখন কেউ বললো যে বাপ্তিজম নিতে হবে, বাপ্তিজম নিতে হবে, বাপ্তিজম নেওয়ার পরে এখন তো সবকিছু প্রভু হয়ে গেল। তখন পুরো কনফার্ম যে হ্যাঁ, এটাই আমাদের জীবনের দর্শন। প্রভু যিশু বলতে যাও পুরো জগতে। আচ্ছা, জগতে যাওয়ার আগে নিজের গ্রামে নিজের বাড়িতে লাঠি ঝাঁটা বহু খাইছি, করতে করতে বাড়ি ঘর ছাড়তে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তারপরে আমি ধীরে ধীরে বুঝলাম যে এটা কাফি না। আমাকে টিম যেটা বলা হলো যে তোমাদেরকে পার্সোনাল কোনো টিম আছে যে 2-3 করে যেতে পারো, তো এটা খুবই টাফ ব্যাপার। যদি আমি বলি টিমের ব্যাপার, যদি তুমি চার্চেও থাকো, ইভেন ইট ইজ অনেক সময় ইম্পসিবল হয়ে যায়। কেননা তোমার চিন্তাধারা, তোমার যে তেজ বা তুমি স্লো, তোমার মতো আরেকজন মানুষের প্রয়োজন আছে। তো এটা খুবই আমার জন্য ক্রিটিক্যাল হচ্ছিল। অনেক সময় আমি কাকুর সাথে যেতাম, বিনোদ কাকুর সাথে, কিন্তু আমার কোনো সময় কাজ থাকতো, তো হতো না। কিছু কিছু সময় নিয়ে যেত, কোনো সময় প্রসেনজিৎ তার সাথে গেছি, কিন্তু আমার মনে হতে ছিল যে আমার জন্য এটা ইনাফ না। কারণ আমি এর জন্য চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছি, ঘরও ছেড়ে দিয়েছি, কারণ আমি সন্তুষ্টি পাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে না, ফুল টাইম করবো। তো প্রভু যিশু প্রার্থনা করতে করতে ঘরে ঘরে ছেড়ে দেওয়ার পরে তারপরে प्रार्थना दी। वो साल भरी में रहता है, तो उन्होंने भी जस्ट 2 साल हुआ, 1.5 साल हुआ प्रभु को पाया। और प्रभु को पाने के बाद उनको जो है सिखाने वाला कोई नहीं था, क्योंकि वो एजुकेटेड नहीं था, उनको पढ़ना लिखना नहीं आता था। छोटे में से ही बिजनेस करता था, लैंड का बिजनेस करते करते वो पढ़ाई लिखा छोड़ दिया। তো उसके बाद এই 2 বছর আগে তিনি প্রভুকে গ্রহণ করছে, কিন্তু তাকে শেখানোর মতো কেউ ছিল না। কিন্তু আমি প্রার্থনা করছিলাম, প্রভু যে আমাকে এমন একজন কেউ দাও, বা এমন কোথাও তুমি আমাকে কানেক্ট করো, যেন আমার মনের মধ্যে যে ইচ্ছা যে আমি যে এই কথাটা যে হচ্ছে 2-3 একসাথে কোনো দল আছে কিনা, সম্পূর্ণ যেন আমি তোমার কাজকে পারফেকশনের সাথে করতে পারি। কারণ এটা একটা ইজি কাজ নয়। যত আমরা বলি ইট ইজ নট ইজি, এটার জন্য তোমাকে অনেক সংঘর্ষ করতে লাগে, অনেক কিছু সহ্য করতে লাগে। তো সেখানে তারপরে আমি দেখলাম যে না, আমি যখন বাড়িঘর ছাড়ি তখন প্রার্থনা দৃশ্যতে আমার দেখা হয়। তিনি আমাকে বলে যে নীতিশ, আমারও শেখানোর মতো কেউ নেই, কেননা আমি আনএডুকেটেড। বাইবেল পড়ার জন্য খুব ইচ্ছা করে নতুন বিশ্বাসীরা যারা আসে, ওদের কাছে সব থেকে বড় উইকনেস যদি হয় পৃথিবীতে, তবে যদি সে বাইবেল না পড়তে পারে। তো বাইবেল পড়তে পারতেছিল না, তখন আমি হেল্প করা শুরু করলাম, এখন বাইবেল পড়তে পারে। কিন্তু যেদিন সে নিজে বাইবেল পড়তে শুরু করে দিয়েছিল আর বুঝতে পারে আমার সাথে মিশতে মিশতে যে না, যে ঈশ্বরের পরিকল্পনা শুধু এটাই না যে আমরা এসে গেছি, আমরা যেমন এসে গেছি অন্যদেরকেও নিয়ে আসতে হবে। তো অন্য কিছু বিজনেস করতো, অন্য ধরনের বিজনেস করতো, বিজি থাকতো। কিন্তু আমি যখন বললাম যে না, আমাদের জীবনের লক্ষ্য কিন্তু এটা না, আমাদের জীবনের সবথেকে বড় যদি বিজনেস হয় সেটা হচ্ছে আমরা বাঁচি, অন্যদেরকে বাঁচাতে হবে, তার মধ্যে ঈশ্বরের যেটা পরিকল্পনা থাকে সেটা তোমাকে দিবেই। তখন সেও বললো যে ঠিক আছে। একদিন হঠাৎ করে সে নিজে বলে, হ্যাঁ আমি এখন ফুল টাইম মিনিস্ট্রি করবো। আমি তখন থেকে আমরা ফুল টাইম মিনিস্ট্রি করে লাগাতার 2-2.5 বছর হয়ে গেছে, একসাথে আছি। দিন আর রাত যা বলা চলে, যেখান থেকে যে ডাকে প্ল্যান করি, গাড়ি ওনার, তেল ওনার, সব কিছু ওনার। শুধু আমি প্রার্থনা করি, আমি প্রার্থনাতে বেশি সময় দিই, বর্শিপ করি, বচনও তিনিই দেন। আমি অনেকজন মানে জাস্ট এই 1-1.5 বছরের মধ্যে অনেকজন প্রভুকে গ্রহণ করে নিয়েছে অলরেডি। ব্যাপটিজমা, বিশ্বাস করবে, ধারাবাহিক বাপতিস্মা, কোনো ওয়েট না, কোনো ট্রেনিং না, নাথিং। বিশ্বাস করলো যদি বলছে হ্যাঁ আমি নিতে চাই, এখনই রাত, আমি রাত 10টার সময়। তো ঈশ্বরকে ধন্যবাদ, আমরা দুজন মিলে ঈশ্বরের কাজকে মানে আগে যা ছিল তার থেকে অনেক বাড়ছে। আর আমি বিশ্বাস করি এটা প্রার্থনার ফল। আমি ধন্যবাদ।